হাই পার্সেন্টের 3টা বকনা দেখাবো আজকে। আচ্ছা আর আপনার বাগাবাড়ি মিলিমিটার জার্সি আছে 2টা, একটা আছে আপনার হলস্টেইন ফ্রিজিয়ান এডিল কোম্পানি 1155 নম্বরের বুলেট বকনা। আমার লাইফে এরকম হলস্টেইন ফ্রিজিয়ান আমি পাইনি কখনো। জীবনের সেরা সংগ্রহ, জীবনের সেরা সংগ্রহ ভাই। আচ্ছা, জার্সির দিকের কি অবস্থা? সর্বোচ্চ মানসম্মত ভাই। বরাবরই তো বলে দেন আপনি জিনিস দেখবেন, কাস্টমার জিনিস দেখবে, তারপর যাচাই বাছাই করবেন। জাত বাচ্চা দিলে কিনতে না পারে জীবনেও কিনতে পারবেন। আচ্ছা, আর আজকের কালেকশনে তো জার্সি ফিজিয়ান সব আছে, যার যেমন সব ইচ্ছা। ধরনের বাচ্চাই আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 13 জানুয়ারি 2025 রোজ সোমবার চলে আসছে আমরা পরিচিত ডেইরি ফার্ম সুলেমান ভাইয়ের খামারে। আর সুলেমান ভাইকে কম বেশি সবাই চিনবেন, কারণ দীর্ঘদিন একটা না একইভাবেই জার্সি বকনাগুলা নিয়ে কাজ করে আসতেছে। সুলেমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? এখন তো নিত্য নতুনই প্রোগ্রাম বের হচ্ছে দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট পরিমাণে ব্যবসা দিচ্ছে, ভালো। আচ্ছা, আর আপনার প্রোগ্রামটা বের না হওয়ার কারণ হচ্ছে জিনিস মিলে না। জি ভাই, জি। আচ্ছা, তো ভাই নতুন কালেকশনের কি অবস্থা, কেমন? খুবই হাই পার্সেন্টের 3টা বকনা দেখাবো আজকে। আচ্ছা, আর আপনার বাগাবাড়ি মিলিমিটার জার্সি আছে 2টা, একটা আছে আপনার হলস্টেইন ফ্রিজিয়ান এডিল কোম্পানি 1155 নম্বরের বুলেট বকনা। আচ্ছা, এডিএল বীজের 1155 নম্বর বীজের বকনা। জি। আর দুইটা দেখাবো জার্সি। আপনার প্রেগনেন্ট বীজ দেওয়া হয়েছে, বীজও দেওয়া আছে। হ্যাঁ, 1 মাস আপনার হলো 26 দিন। আচ্ছা, মোটামুটি ওটা তো তাহলে কোয়ালিটি সম্পূর্ণ জার্সি একদম হাই ভাই। আমি ওরকম মনে করুন ফার্স্ট আমি কিন্তু জার্সি ফ্রিজিয়ান নিয়ে কাজ করতাম, তারপরে আস্তে আস্তে জার্সি। আমার লাইফে এরকম হলস্টেইন ফ্রিজিয়ান আমি পাইনি কখনো। জীবনের সেরা সংগ্রহ, জীবনের সেরা সংগ্রহ ভাই। আচ্ছা, জার্সির দিকের কি অবস্থা? সর্বোচ্চ মানসম্মত ভাই। বরাবরই তো বলে দেন আপনি জিনিস দেখবেন, কাস্টমার জিনিস দেখবে, তারপর যাচাই বাছাই কম করবেন। বেশি সবাই চিনবে, আগে পরিচয়টা দিয়ে আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গড়া থানা চৌবাড়ি হারোপাড়া। আচ্ছা, আর চৌবাড়ি হারোপাড়া গ্রাম মোটামুটি বাঘাবাড়ি থেকে কত কিলো হয় ভাই? বাঘাবাড়ি থেকে বেশি দূরে না, আপনার 20-25 কিলো। 20 থেকে 25 কিলোর মতো হয়। তো বাচ্চা দেখাবো 3টা, সুযোগ সুবিধাগুলো কি কি থাকছে? সুযোগ সুবিধা যে কোনো টাইমে আমাকে ফোন দেবে, আমি দেখাতে পারবো। আর বিশেষ করে মনে করেন যে আমি তো ক্যাশ অন ডেলিভারি বিক্রি করি না। আচ্ছা, এই জায়গাগুলো নতুন আমি বলি শোনেন, এই ক্যাশ অন ডেলিভারি বিক্রি করেন, অনেকে আমাকে ফোন দেয়, আসলে আমি ওইভাবে বিক্রি করি না। যেহেতু বিক্রি করি না, ওনাদের টাকা আমাকে বলে যে ভাই আমি আপনার 50% টাকা দিয়ে দিচ্ছি, আমার বাসা দিয়ে আসেন। আসলে অনেকেই মনে করেন টাকা নিয়ে পরে গরু দিতে চায় না। আচ্ছা আচ্ছা, আমি ওই রকম করি না বলে আমি টাকাও নেই না। আচ্ছা, অনেকে আমাকে বায়না দিতে চায়, সেক্ষেত্রে আমি বায়না নেই না, কারণ আমি ওইভাবে ব্যবসা করি না। এই জন্য আমি টাকাও নেই না। আমার ব্যবসাটা কিরকম আমি বলি শোনেন, আমার জিনিস পছন্দ হবে, বিকাশে বায়না করতে হবে, যখন নিবে ডাইরেক্ট আসবে। যদি আসতে না পারে সেক্ষেত্রে আমাদের ব্যাংকের লেনদেন হয়। আমাদের অ্যাকাউন্ট আমাকে ধরতে কিন্তু সুবিধা, আমার অ্যাকাউন্ট কিন্তু তারটাও লিগ্যাল, যে দিচ্ছে তারটাও লিগ্যাল। সে দিচ্ছে, তার ওইরকম ব্যাকআপ আছে যে যায় দিয়ে আসবে, ওইরকম সাহসিকতা আছে, তাই দিয়ে আসছে। তো ভাই নতুন কালেকশনের 3টা দেখাবো। এখন তো ভাই মোটামুটি গাবি হয়ে যায় 1,30,40-এ, তারপর 10-12 লিটার 13-14 লিটার। আসলে ব্যবসা তো সবাই করে, কিছু কিছু ব্যবসায়িক আছে মনে করেন যে ক্ষণিকের জন্য করে, পরে আউট হয়ে যায়। জি জি, আসলে কোনো ব্যাপারী দেখছেন কি যে আসলে লিগেল যে ব্যবসায়িক, সে 10 কেজি দুধের গরু 1,30,000-40,000 টাকা দিতে পারছে। আমি বলি শোনেন, 10 লিটার জেনুইন একটা গাভীর থেকে দুধ বের হলে ওই গাভীর দাম 1,70,000 থেকে 80,000 টাকা। কিন্তু এই যে 30, আপনি বলি শোনেন, যখন আপনার দাম কমায় দিচ্ছে, দুধের রেজাল্ট বেশি বলতেছে, দুধ বেশি বলতেছে, তখন ওই গরুটা বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, 25 কেজি দুধ 1,60,000-70,000 টাকা। কোন বাপের ব্যাপারে দিতে পারবে? কোন কেউ দিতে পারবে না। মাঝখানে আপনি কিছুদিন গাভী নিয়ে কাজ করছেন, খুবই স্বল্প কিছুদিন। ভাই ওটা বলেন না ভাই, আমি ওই জন্য বাদ দিয়ে দিছি ভাই। আমি বকনা ব্যবসা ভালো সম্মান পাচ্ছি, ভালো মানুষের ভালো সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক খুব ভালোবাসি। এভাবে জাতমান ধরে কোয়ালিটি। আমি যদি বকনার ব্যবসা না করে গাভীর ব্যবসা কোনোদিনই করবো না। গাভীর থেকে আপনার কাছে আপনার হিসাবে বকনাতে বেশি প্রফিট না ভাই, জি, এটা ঝামেলা কম। আমি বকনা বিক্রি করতেছি, জাতমান ধরে বিক্রি করতেছি, জাতমান কিনে নিয়ে যাচ্ছে, ওদের ভালো রেজাল্ট আসতেছে। বকনা সেক্টরটা দেখেন, এক সময় যা বকনাটা বড় হচ্ছে, দামের পরিমাণটা বাড়তেছে। আর গাভী কি সেক্টরটাকে এরকম না, গাভীতে সময় দিতে হয়, অনেক খুঁটিনাটি, অনেক ঝামেলা থাকে। বকনাটা সবাই কি গাভী পালতে পারে বলেন? না, সবাই পালতে পারে। অভিজ্ঞতা থাকতে হবে ভাই, যে রাখালের মতো কাজ করতে পারবে সে গাভী কিনবে। আর সময়টাও মেইন ভাই, এখানে দ্বিতীয় অপশনটা হচ্ছে সময়। আর যারা ভাই পড়ালেখার পাশাপাশি তরুণ উদ্যোক্তা, যারা দেখা গেল যে বাড়িতে একটা দুটো করে বকনা বাচ্চা, কি বকনা মনে করেন চারা সুন্দর করে নিজের মতো করে তৈরি করেন, সর্বোচ্চ ভালো হবে ভাই। আচ্ছা, নিজের মতো তৈরি করতে পারলে ভবিষ্যতে সর্বোচ্চ ভালো হবে। আচ্ছা,
শুরুতে আমরা কথা আর বেশি না বাড়াই, অনেক কথা হয়ে গেছে, আগে কালেকশনটা দেখাই আসি তারপর আলোচনা চলেন। সর্বপ্রথমে একদম চকলেট কালারের একটা বাচ্চা নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম নীল দ্বারা দিয়ে সাদা, আর অনেক বড় সরই হয়ে গেছে বাচ্চাটা। এটা আপনার 100-এর মধ্যে মনে করেন যে 95 আছে জার্সি, 5% আছে ফিজিয়ান করা ভাই। 5% ফিজিয়ান করা সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাই। আচ্ছা একটু ভাই দুইটা একটু টপ জাত, দেখা গেল একটু ক্রস থাকলে বাচ্চাগুলো কিন্তু আরো ভালো হয়। বাচ্চা ভালো মানে টেকসই ভালো হয়, দুধও ভালো হয়, সব দিক দিয়ে ভালো, একদম পারফেক্ট। জার্সি ফিজিয়ান যে কোনো কাস্টমার যে জায়গা থেকে পাই চোখ বুঝে যাতে কি যারা ভাই কাজ করতেছে এগুলা নিয়ে তারা অনেক ভালো, সর্বোচ্চ ভালো ভাই। তো এটার ভাই 5% ফিজিয়ান কোনটুকু দেখে বুঝবি একটু বৈশিষ্ট্যগুলো? ওই জায়গা দেখেন 2-3টা জায়গা আপনি সাদা শুধু আছে, সব দিক দিয়ে আমি যতটুকু জানি ভাই কালার কোনো বিষয় না, বৈশিষ্ট্যগুলো হচ্ছে বিষয়। আর মাথার শেপটা দেখেন একদম ছোট, দেখছেন আর কতটা এখানে ডালু দেখছেন। আচ্ছা আচ্ছা একদম যে ঢিপ্পা এখানে সরজমিনে আছে, ঝুটিও আছে দেখছেন, আর দেখি আমি নিজে হাতে একটু দেখি, ঝুটিও আছে আর চোখগুলো দেখেন কত বড়। আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে জার্সির মেইন বৈশিষ্ট্য। মেইন এই যে কানটা দেখেন। আচ্ছা আবার কানও তো ভাই একদম সরেস কান, একদম মনে করেন কানটা একদম ছোট, কান ভর্তি বড় পাতার মতো কান ভাই, আর এই যে মুষ্টির মধ্যে একদম এটে যায়। আর দেখেন আর চামড়াটা দেখেন, জেনে টান দেন আপনি, টান দেন এনে দেখেন। দেখি ভাই একটু ছাড়েন, আমি নিজে একটু টান দিই। মাশাআল্লাহ এই তো ভাই অনেক বড়, সর্বোচ্চ মানসম্মত বাচ্চা, আর ডাবল বডি। আপনি পিছন থেকে ক্যামেরাটা ধরেন, আচ্ছা আচ্ছা জান ডাবল বডি একদম। আচ্ছা একদম মাজার দিকে এসেও বেশ একটা ভারী একটা মাজা, একদম মনে করেন স্টেটার মাজাটা কত উঁচু দেখছেন। আচ্ছা আচ্ছা সেটাই ভাই, লীলদারা থেকে মাজাটা একদম স্টেট। আর এই দেখেন ভি প্যাটার্নের একটা বৈশিষ্ট্য এখানে আছে, এটা থাকবে না, এটা থাকবে অরিজিনাল যেটা সেটা থাকবে। আচ্ছা আচ্ছা এগুলো কখনো মাংস সারগরের মতো মাংস, আর এই যে থাইয়ে কোনো মাংস নাই, একদম চিটা থাই আর কি। আচ্ছা তবে এটা রানিং নেসটা দেখেন একদম ছোট, খুবই হাই পার্সেন্টের ভাই। আচ্ছা এটা ভাই রানিং বয়স? এটা রানিং বয়স আপনার হলো 13 মাস। ফার্স্ট টাইম হিটে আসছিল, দেওয়া হয় নাই। আচ্ছা দ্বিতীয়বার আসলে তখন দিবেন? জি জি। আচ্ছা দ্বিতীয়বার দেওয়ার কারণটা কি ভাই? আসলে ফার্স্ট টাইম মিস্টেক করলে কি হয়, জরাটুটা আপনার ক্লিয়ার ভাবে খোলে। আচ্ছা আচ্ছা বাচ্চাগুলো একটু পরিপক্ক হয়, বা মনে করেন বাচ্চাটার বয়সের সাথে প্রাপ্ত বয়স হয়ে যায় ওইটার জরাটুটা। আর আপনার হচ্ছে মেইন কথা হচ্ছে ওর জরাটুটা যাতে আপনার পরিপক্ত হয়। আচ্ছা দেখি ভাই তলাবারটা দেখেন, দেখি একটু আমাদের ধরে দেখেন নিচে, তলাবারটা খুব সুন্দর তলাবারটা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এই যে একদম পিছাবের ধার থেকে ক্যামেরাটা একটু দেখেন, মাজাটা দেখেন যে কতটা ভারী। আচ্ছা মাজাও যেমন ভারী ভাই, ধার থেকে তলা নামবে ভাই, পিছাবের ধার থেকে একদমই যে এইখান থেকে মনে হয় না, আবার টান দেন চামড়াটা পিছাবের এখানে টান দেন, তাই বলবো। মাশাআল্লাহ আবার একটু নড়াচড়া করতেছে, অনেক চঞ্চল, নিচের দিকে জায়গাগুলো অনেক বড়, যে টান দিলে অনেক বড়। আর এখন এই চারটা নিপিল স্পষ্ট, সর্বোচ্চ মানসম্মত মনে করেন যে আমি ভালো পাইছি, মায়া দুধের উপর অনেক সর্বোচ্চ ভালো ভাই। আচ্ছা আর আপনার বরাবরই কালেকশন কথা বলে জিনিসে কোনো কমতি থাকে না? আমি মনে করেন গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে আসি, আমার A to Z জানা থাকে, এই জন্য আল্লাহর রহমতে আমার বেচা কিনাও বেশি ভাই। একদম ডাইরেক্ট গত সপ্তাহে একজন আইছিল, আচ্ছা আমি কোন খামার থেকে কিনছি আমি গরু আগে নিয়ে আসি না, আমি কিনে 20,000 টাকা বায়না দিয়ে থুয়ে আইছিলাম, ওনাকে সাথে করে নিয়ে গেছি, নিয়ে যায় সেই গাভীর বাচ্চাতে কোন বাচ্চা কিনছি, গাভীর যে বকনাটা কোন মা A to Z আমি সব দেখা দিছি, ঠিকানা দিছি, ঠিকানা মতো যায় ওই গৃহস্থর সাথে কথা বলে দেখে শুনে তারপরে আমার কাছে বকনা। আসলে এই জিনিসগুলো এই প্রথম নাম্বারে যে বকনা, এর মায়ের দুধের রেকর্ড 32 লিটার ভাই। আচ্ছা প্রথম রাউন্ডে 32 না সেকেন্ড টাইমে 32 লিটার মায়ের ছিল নাকি? জি জি এটা জান বাবা বাচ্চা ছিল। আমার একটা দীর্ঘ বিশ্বাস এই বকনার থেকে ফার্স্ট টাইম সর্বনিচে হলো 22 থেকে 25 লিটার দুধ থাকবে ভাই। এমনি ছামটা অনেক সুন্দর, সর্বোচ্চ ভালো ভাই, সর্বোচ্চ। এই জিনিসগুলো বুঝতে হলে সরজমিনে আসতে ভাই। এই বাচ্চাগুলো আসলে যারা চেনে না তারা লিয়ায় না ভাই, যারা চিনবি তারা মনে করেন যে লিয়ে নিবি ভাই। এই যে এতদিন যাবত প্রোগ্রাম করতেছি, এক বাচ্চা কোনোবার দ্বিতীয়বার দেখানোর দরকার আমার থাকে না তো ভাই, আল্লাহর মধ্যে থাকে না, বিক্রি হয়ে যায় ভাই। ভালো জিনিস সংগ্রহ করলে বেচা বিক্রি হয়ে যাবে। তো একদম ছোট করে দাম বলে দিবেন, জিনিসের যে প্রশংসা করতেছেন। দাম চালে মনে করেন 1,25,000, দাম চাওয়া হয় 1,15,000 টাকা। আচ্ছা একদম 15,000 ফাইনাল দাম? ফাইনাল না, সম্মান করবো আমি, যে নিবে তাকে আমি ফোনে আমার সাথে কথা বলে 15 উপর তার দাম ছাড় পাবো না। আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে ভিডিও সাক্ষী, এইখানে একটু দরদামের মনে করেন যে হালকা কিছু সম্মান করে আমি বিক্রি করবো, যাতে কাস্টমার না ঠকে। আচ্ছা ইনশাআল্লাহ আমি দাম যে চাই কি জন্য জানেন, কাস্টমার যাতে না ঠকে। আমি দাম চাবো না আলোচনায় করে ফোনের মাধ্যমে কথা কব, কাস্টমার বুঝে আমি ফোন দাম চাবো। কিছু কিছু চোর আছে দেন বাচ্চার দাম চায় না, ওই কাস্টমার সাথে কথা বলে দেখে যে না এই কাস্টমার তো বকনা নিবে, কাস্টমার বুঝে দাম হয়, তখন মনে করেন দ্বিগুণ দাম চা কিনা বেচা করে। আমি ওরকম না ভাই, হাজার সোনা কিনে নিয়ে আসলেও দাম চাবো, দেখবেন নিয়ে আসছেন দামও খোলাসা হবে। 1,15,000 টাকা হালকা কিছু সম্মান করা যাবে, যে নিবে জীবনে ঠকবে না। আমি সুলাইমান বলতেছি ঠকবে না। জীবনের সেরা কালেকশন করেছেন, ঠকবে কেন ভাই? চলো পরবর্তীটা দেখি। ঠিক আছে ভাই। 2 নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই, এটার হাইটও মোটামুটি ওইটার মতোই, তবে
18-20 হওয়ার চান্স নাই, 19-20 আর কি। 19-20 বয়সের সাথে 19-20 সেটা আপনার লিগ্যাল বয়স আছে আপনার 12 থেকে 12.5 মাস। প্রপার একদম বিস্কুট কালারের এটা হিটে আসছিল ফার্স্ট টাইম দেওয়া হয় নাই, সেকেন্ড টাইম। এগুলো সব মিনি জার্সি তো আপনার দেখা যায়, মিনি জার্সি গুলো আপনার 12 থেকে 13 মাসের মধ্যে ফার্স্ট টাইম হিটে চলে আসে। সেকেন্ড টাইমে আপনার দেখা যায় কি আপনার 14 থেকে 15 মাসের মধ্যে এগুলো গাভিন হয়। প্রথমটাতে যেমন ভাবে বৈশিষ্ট্যগুলো দেখালেন, দেখাই দেন আমাদের, নিজের মতো করে দেখাই দেন আমাদের। আর মুখটা দেখেন একদম ছোট, দেখছেন মুখটা দেখেন একদম ছোট, আর চোখগুলো দেখেন একদম বড়, আর কানটা আপনি নিজে হাতে দেখেন, একদম মুষ্টির মধ্যে দেখেন আসবে। আর গলার চামড়া তো ভাই এখনই ভাঁজ ভাঁজ হয়ে আপনি দেখান কাস্টমার অনেক দাঁত না হওয়া দাঁত, এগুলো এই যে টান দেওয়া মাত্রই একদম বলে বলে আসে, খুবই চামড়া পাতলা ভাই। আর পিছনের থেকে লীল দ্বারা দেখেন একদম স্ট্রেট। আচ্ছা, যে এইটা না একদম, এই যে এটা একদম স্ট্রেট, আর মাজার দিকে এসে একটু ভারী। দেখছেন মাজাটা কতটা উঁচু, আর দেখেন এখানে কিন্তু ভি প্যাটার্নের একটা বৈশিষ্ট্য র্যাক আছে ভাই, কিন্তু শরীর ভালোর জন্য মানে একটু মানে ফুটে উঠতেছে কম কম দেখা যাচ্ছে। তবে কিন্তু তাও দেখা যাচ্ছে যে একটা কোণা একটা কোণা একটা কোণা। জি জি, আর পিছনের শেপটা দেখেন একদম কতটা ভারী। আচ্ছা, মাজাটা বেশ ভারী। আপনার হলো এখানে কিন্তু কোনো থাই কোনো মাংস নেই। আচ্ছা, ওইটাতেও ছিল না, এটাতেও নাই, একদম থায়ে কোনো মাংস নাই আর কি। আর তলাবাটটা দেখেন। আচ্ছা, দেখি একটু নিজের মতো করে দেখাই দেন। সুন্দর তলাবাটটা দেখেন আপনি। তলাবাটের যে কোয়ালিটির র্যাক দেখতেছি এখনই তো ভাই, যে একদম পিছাবের ধার থেকে একটা ভাঁজ হয়ে রয়েছে, আর 4টা নিপিল একদম স্পষ্ট ক্লিয়ার আর কি। দেখেন কোন সিবাট এগুলো। আচ্ছা, মাশাআল্লাহ। জায়গাও তো মনে হয় অনেক বলতেছে, এই যে এই জায়গাগুলো মনে হয় একদম, আর ওষার অনেক আর কি, অনেক। আর 4টা নিপিল একদম গোলাপি কালারের নিপিল, একদম স্পষ্ট আর কি। জি ভাই, জি জি। আচ্ছা, যারা আসলে সরজমিনে দেখতে, ক্যামেরাতে এই জিনিসগুলো বোঝানো যায় না, যারা দেখবে সরাসরি দেখলে আরো ভালো দেখতে পাবে। অবশ্যই ভাই। আচ্ছা, তো এটার ভাই মায়ের দুধের রেকর্ড? মায়ের রেকর্ড আপনার 26 লিটার। 26 লিটার 3 বেলা। হ্যাঁ, 3 বেলা। এটার মাকে 3 বেলা দোয়ান করতো। আচ্ছা, ওইটাতে যেরকম একদম ভর দিয়ে বললেন অরিজিনাল জার্সি, এটাও অরিজিনাল? হ্যাঁ, এটা তো অরিজিনাল, এটা মিনি জার্সি ভাই। আচ্ছা, এটা মিনি জার্সি, অরিজিনাল মিনি জার্সি ভাই। আর ওইটা হবে বিগ জার্সি? ওটা আপনার মিনি জার্সি, সেমই আপনার ক্যাটাগরির গাবি হবে। জি জি। তো এটা ফার্স্ট রাউন্ডে কি রকম আসে? এগুলো আপনার সব 20-এর উপরে থাকবে ভাই, এটা 20-এর উপরে থাকবে, 20-এর নিচে না? 20-এর নিচে থাকবে না ভাই। 20-এর নিচে থাকলে পরে ও গাবি পাইলে লাভ নাই ভাই, খরচা বহুত হয় কাস্টমারের। মনে করেন যে আসলে খোলবসির দাম অনেক, সকল বৈশিষ্ট্যের উপরেই দুধটা নির্ভর করে, শুধু এই একদিক দেখলে হবে না। আমি বলি শোনেন, বাচ্চাক যে সিমেন্ট দিবে, সিমেন্টের দুধের রেকর্ড লাগবে, আর মায়ের দুধের রেকর্ড লাগবে, এর কতটুকু পার্সেন্টেজ আছে, এর একটা রেকর্ড লাগবে। সবকিছু রেকর্ডে কিন্তু একটা গাবির দুধ আসে। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে সকল তথ্য জানা সম্ভব, জীবনে ঠকবে না। এইসব ধরনের বকনা নিয়ে যাক, জীবনে কাস্টমার ঠকবে না ভাই। কত টাকা নির্ধারণ করছেন দাম? আজকে একদম অল্প রেটে দেবো ভাই। দাম চাইলে 95,000 টাকা, দাম চাবো না, ছোট্ট দাম 75,000 টাকা দাম পড়বে। 75,000? একদম সস্তা, 75,000 টাকা। জার্সি তো এই দুইটাই ছিল না? হ্যাঁ, দুইটাই জার্সি ছিল। সম্মানের জায়গা তো এটা তো হবে ভাই। এখন যদি সম্মান বলেন তাহলে আর গরু দিতে পারবো না ভাই। এখন আপনার ক্ষেত্রে আপনার সম্মানে জান, আমি এমনি তো আপনার সম্মানে আমি 2,000 টাকা কম নেবো জান। 73,000 জোড়া ধরে কেউ নিয়ে নিলে ভাই? জোড়া ধরে নিলে ভাই, দুইটা জার্সি যেহেতু, তাহলে যদি কেউ একসাথে নেয়, সে কেউ যদি জোড়া ধরে নেয়, আমার সাথে ফোনে কথা বলে আমি তাকে সম্মান করেও কিছু করে দেবো। আচ্ছা, ইনশাআল্লাহ ভাই সাইড করে দেন, চলেন ফিজিয়ান বকনাটা দেখেন। ঠিক আছে। 3 নাম্বার সিরিয়ালে আজকের সবথেকে বড় বাচ্চা নিয়ে আসলেন আর কি। সর্বোচ্চ মনে করেন যে আমার লাইফে আমি হলস্টিয়ান ফিজিয়ান বকনা বিক্রি করছি, কিন্তু এরকম কখনো আমি বকনা পাই নাই ভাই। একদম কোয়ালিটি সম্পূর্ণ, একদম কোয়ালিটি সম্পূর্ণ, একদম 100 ভাই। আচ্ছা, মাথাটাও তো ভাই একদম সর্বোচ্চ মানসম্মত আমি দেখাই দেবো, A to Z দেখাই দেবো। আমি যে গল্প করতেছি, গল্পটা দেখাই দিতে হবে না, A to Z আমি দেখাই দেবো। এমনি বাচ্চাগুলোর মুখে রুচি আছে তো? রুচি মানে কি ভাই, মুক্তির রসা পসা এ খায় ভাই। আচ্ছা, এতদিন তো আমি জানতাম ভাই জার্সি বাচ্চাগুলো অবশিষ্ট খাবার খায়। ও কি দিবেন, ওই দেন মাশাআল্লাহ, কি দিবেন, একটু আগে খাইলো, আবার খেরো। এ বাচ্চাক নিয়ে আইসে আমি মনে করেন আপনার দিছি লিভার টনিক আর জিঙ্ক খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা, কিডনি ডোজ মনে করেন আগে দেওয়া আছে, 4-5 মাস আগে দেওয়া ছিল। আমি খালি জন্য ওই শরীর স্বাস্থ্য এত। আমি ভাই শোনেন, কাস্টমার সবসময় বকনা গরু মনে করেন জিঙ্ক খাওয়াবে, ওর সারা 12 মাস রুচি থাকবি। আচ্ছা, একটু আমাদের বৈশিষ্ট্যগুলো এটাতে ধরে দেখেন নিজের মতো করে। দেখাই দিচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, একদম যে সর্বোচ্চ হলস্টিয়ান ফিজিয়ানের যে বৈশিষ্ট্যগুলো থাকে, ফিজিয়ানের যে বৈশিষ্ট্য, মাথার শেপটা দেখেন, একদম ছোট, মুখটা গোলাপি, দেখছেন দেখতে অনেক সুন্দর লাগে। আচ্ছা, আর চিত কপালে ভাই পুরোটাই সাদা একদম, আর চোখগুলো দেখেন অনেক বড়, আর কানটাও কিন্তু ছোট আছে। মাশাআল্লাহ, কান ভর্তি। এটাও তো ভাই যে গলায় কুচি কুচি ভাঁজ একদম, অনেক পাতলা ভাই। এই দেখেন কোনা টান দেন আপনি,
গল্প করি না ভাই, জিনিসে প্রমাণ, জিনিস কথা বলে না। আচ্ছা, একদম এই যে দেখাই যাচ্ছে যে একদম বলে বলে আসতেছে, কোনে টান দিবেন আপনি, আর একদম ডাবল বডি ভাই, যে না আপনি টান দেন ভাই, বুঝতে হলে সরজমিনে আসতে হবে, তাছাড়া এগুলো বাচ্চা কিনলে সরজমিনে আসা লাগবে ভাই। একদম সাদা কালোর প্রিন্ট, হলস্টিয়ান ফ্রিজিয়ানের মাস্টার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এডিএল কোম্পানির 1155 নম্বরের বুলেটের বকনা। আচ্ছা আচ্ছা, এটার বয়স কেমন? এটার বয়স আপনার হলো 14 থেকে 15 মাস। 14 থেকে 15 মাস। আচ্ছা, হিটে আসে নাই? এটা আপনার 1 মাস, আপনার হলো 26 দিন গাভিনের বয়স। আচ্ছা, 26 দিন প্রেগন্যান্টের বয়স। হ্যাঁ, বীজ দেওয়ার বয়স। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে তো যদি রেখে দেয় ওনার কপালে তো ভাই, আর তলাটা দেখেন, মনে হয় যে এখনই 2 কেজি ওজন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে একদম ভাঁজ হয়ে গেছে, দুইটা ওলানের যে কোষ বের হয়ে আসে, দুই সাইডে কোষটা দেখাই যাচ্ছে, আর একদম থোপা ধরা পালান। দেখি একটু, মানে দেখানো একটু কষ্ট, আপনি একা মানুষ। মাশাআল্লাহ, ওলানের জায়গাগুলো তো বেশ বলতেছে, যে অনেক ভাই, ওলানের তলা এই যে দুই অনেক, সাইডে বার দেখেন কি, একদম নিপিল গুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না? জার্সির মতোই মনে হয় পিছনটা একদম ফুলে বের হবে। জি 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 জি। আচ্ছা, এগুলো আর ভাই, এটার মায়ের রেকর্ড? এটার মায়ের রেকর্ড 37 লিটার। 37 লিটার 3 বেলা দুধ। এটা কয় নাম্বার বাচ্চা মায়ের? এটা আপনার 3 নাম্বার বাচ্চা। এই বাচ্চাতে 37? এই বাচ্চাতে 37 লিটার। আচ্ছা, এটার প্রথম বিয়ানে কেমন আসে? এটা প্রথম বিয়ান সর্বনিম্ন হলো 25 থেকে 26 লিটার দুধ থাকবে। 25 থেকে 26 প্রথম ল্যাকটেশনেই থাকবে। জি জি। আসলে জাতমান ধরে জিনিস কিনতে পারলে একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান 30, 35, 40 কেজি দুধের গরু পাওয়া যায় ভাই। আচ্ছা আচ্ছা, এগুলা বুঝতে হলে সরজমিনে আসতে হবে। বাচ্চারা আপনারা দেখেন যে 100 কিনা, জার্সি কিনা। আচ্ছা, হলস্টিয়ান ফ্রিজিয়ান ভালো মানের কিনা। আচ্ছা, এত বড় হইছে, কোন নাভি কম্বল চোট বা ক্রস, কোন তিনটা বাচ্চার একটা পায় নাই? এক বিন্দু শুনে নেই, জান আর একটা দিন দেখেন আপনি। জি জি। আপনারা দেন কেবল কয় মাস বয়স দেখেন। জি জি। 1 মাস 25 থেকে 26 দিনের বীজ দেওয়ার বয়স। আর তলার এইটা দেখেন, এই রকটা দেখেন, দুই পাশে, খালি এক পাশে না, ও পাশে ঘুরে দেন একদম, মানে পিছনে শেপটা দেখেন ভাই, ডাবল না সিঙ্গেল? আচ্ছা আচ্ছা, একদম ডাবল বডির হবে হয়তো, বিগ বডির ছেড়ে দেন। দেখছি ভাই, মাজাও একদম ভারী একটা মাজা ভাই। মাজাটা কত ভারী দেখছেন? আচ্ছা আচ্ছা, নিয়ে আসলে দেখেন একদম ছোট। সরজমিনে এসে দেখলে ভালোভাবে বুঝতে পারবে ভাই। আমরা আসি জাস্ট প্রচার, যেখানে বাচ্চা কালেকশন করছে সুলেমান ভাই, ইনশাআল্লাহ যারা নিবে দেখে শুনে নিবে। তো ভাই, এটার পাশে দেখেন, ও পাশে রগ আছে। আচ্ছা আচ্ছা, ওই পাশেও দেখাই দিবেন, দেখেন একটু দেখাই দেন। ও পাশে রগ আছে, রগ এইখান থেকে দেখা যাচ্ছে। এই যে শির একটা নিয়ে ফেলছে, দেখাই যাচ্ছে প্রথম রাউন্ডেই রগ জেগে উঠবে। দুধেরই বাচ্চা ভাই, এগুলো মনে করেন পরিপূর্ণ ভাবে দুধ খাওয়ানো হয়েছে, বুঝছেন ভাই? আচ্ছা আচ্ছা, একটা বাচ্চা দুধ ঘাটতি বকনা কোনো নাই আমার কাছে। আচ্ছা আচ্ছা, কোনো ঘাটতি নাই, শরীরেও ঘাটতি নাই, কোনো দিক থেকে ঘাটতি নেই। এটার দাম কত টাকা নির্ধারণ করছেন? এটার দাম চালি ভাই 1,30,40 যাই চাই। চাও চাই বাদ, চা চাই ভাই, ছোট দামে দেখাবো। চা চাই বাদ 1,25,000 টাকা দাম। 1,25,000। তারপরে সম্মান করবো, তারপরেও সম্মান, সম্মান করে আমার কাছ থেকে নিতে পারবে। ইনশাআল্লাহ সবাই দেখবে। আজকে যদি বাচ্চা কিনতে না পারে ভাই, জাত বাচ্চা 3টে দেখালাম, আজকে যদি জাত বাচ্চা দিলে কিনতে না পারে, জীবনেও কিনতে পারবে না। আর আজকের কালেকশনে তো জার্সি ফ্রিজিয়ান সব আছে, সব ধরনের বাচ্চাই আছে, সর্বোচ্চ মানসম্মত বাচ্চা আছে। ভাই, যারাই নিনবে ইনশাআল্লাহ লাস্ট অবধি চলে আসছি ভিডিও দেখতে। দেখি ধরে তলা দিয়ে গাব গরু, দোয়াল গরু কিনে লাভ নাই ভাই। আচ্ছা আচ্ছা, জিনিস কিনা লাগবে। ওই গত সপ্তাহে একটা কাস্টমার ছিল না ভাই, একটা বাচ্চা নিয়ে গেছে আমাকে, বলো ভাই তলা বকনা আমি জীবনে কিনি না। কি জন্য ভাই? বলো জাত দেখে আমি বকনা কিনি, জাত দেখে আমি গরু কিনি। হচ্ছে যে ভাই, যেটা জাত জাত বেশি জাত, ওটা তলা লাগে না ভাই, ওই যে আল্লাহ পাখি দুধ দেয় ওইখানে। সেটাই ভাই, জাত মানের জিনিস ফাঁকি দেয় না, এটা মুরব্বীরাও বলে। তো আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01307917160। আচ্ছা, বকনা নিয়ে একদম শর্টকাটে কোনো পরামর্শ, প্রতিবেদন অনেক লম্বা করে ফেলছেন ভাই, অনেক দীর্ঘ করে ফেলছেন কথা। শুনুন ভাই, আসলে পরামর্শ বলতে গেলে তো পরামর্শ চলে আসে, মানুষের ভালোর জন্য কিন্তু আমরা পরামর্শ দেই, খারাপের জন্য না। বিক্রি করার উদ্দেশ্যে মনে করেন পরামর্শ দেই না। যারা নতুন উদ্যোক্তা আছে তাদের পরামর্শ দিয়ে থাকি আমরা। আমি মেইন কথা কি ভাই, আপনারা যারা নতুন মনে করেন যে গাভীর বিষয়টা বোঝেন কম, তারা আপনার এই ধরনের বকনা কিনেন ভাই, কিনে সুন্দর করে পরিচালনা করে একটা নিজের মতো করে গাভী তৈরি করেন। শুরুটা যদি ওই যারা অনভিজ্ঞ তারা যদি গাভী দিয়ে করে একবার হুচুট খায়, উঠে দাঁড়ানোর জায়গা দাঁড়ানো কোনোদিনও সম্ভব না ভাই। তো ভাই, আজকের মতো আর কথা না বাড়াই, ইনশাআল্লাহ অনেক বড় হয়েছে প্রোগ্রাম, সামনের কালেকশনে তো আবার আসতে হবে, এখন তো রেগুলারই হচ্ছে কালেকশন। আর একটা কথা কি ভাই শোনেন, মনে করেন একটা ভালো মানের জার্সি কিনতে গেলে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগে। সাধারণ মানুষ কি কিনতে পারে ভাই? কিনতে পারে না, সাধ্যের বাইরে। তারা, আমি বলতে চাই, ওনারা এই ছোট বা রেডি বকনাগুলো কেনেন, জিনিসগুলো সংগ্রহ করলে কেনেন, আপনি 1 লক্ষ টাকার মধ্যে দিয়ে কেনেন, কিনে নিজের মতো করে তৈরি করেন। 2.5 লক্ষ 3 লক্ষ টাকা, তখন ওই গাভীগুলো টাইম নাই আপনার গাভী, নিজের মতো করে সর্বোচ্চ ভালো। ভাই, আর কথা বাড়ালাম না, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।